আজকে তোমার আলোচ্য বিষয় হলো কতিপয় আয়াতের তাফসীর নিয়ে আলোচনা করা হবে। তাই সূরা ওয়াকিয়ার গুরুত্ব তাৎপর্য কি? বিখ্যাত তাফসীর বিশারদ বলেন, যদি কোনো ব্যক্তি পূর্ববর্তী এবং পরবর্তী সমস্ত বিষয়ে ইলম জানতে চায়, সেই জন্য সূরা ওয়াকিয়া শিক্ষা গ্রহণ করে। সূরা ওয়াকিয়ার মধ্যে পূর্ববর্তী এবং পরবর্তীদের সমস্ত ইলম আল্লাহ দ্বারা সংক্ষিপ্ত আকারে এই সূরা ওয়াকিয়ার মধ্যে নিয়ে আসে। সূরা ওয়াকিয়া যদিও কিয়ামত সংঘটিত আলোচনা, কিন্তু আল্লাহ তাআলা এই সূরা ওয়াকিয়ার একটা বৈশিষ্ট্য দিয়েছেন। সে বৈশিষ্ট্য হলো যদি কোনো ব্যক্তি সূরা ওয়াকিয়া নিয়মিত পাঠ করে, আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তাকে ধোঁকা রাখবেন না। সে দরিদ্রতা তার আসন্ন করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। এমন সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন তাকে দেখতে। উসমান রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন, মা তাশতা কি, তোমার কি হয়েছে, তোমার অসুস্থতা কি, তুমি কেন অসুস্থ? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার অসুস্থতা আমার গুনাহসমূহ আমাকে অসুস্থ বানিয়েছে। আমরা তো সন্তানের চিন্তা, অট্টালিকার চিন্তায়, বিল্ডিং বানানোর চিন্তায়, ব্যবসায় লোকসানের চিন্তায় অসুস্থ হয়ে চিন্তা মানুষকে অসুস্থ করে ফেলে। দেখার জন্য দুনিয়ার চিন্তা নিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি। কারণ সন্তান বিপদগামী হয়ে গিয়েছে, তাকে সারাদিন পরেশান করে, সে চিন্তা আস্তে আস্তে সে নিজে অসুস্থ হয়ে যায়। কারণ স্ত্রী বিপদগামী হয়ে গেছে, এই জন্য সে সারাদিন চিন্তা করে, সেই চিন্তা করতে করতে সে অসুস্থ হয়ে যায়। কারণ ব্যবসায় লোকসান হয়েছে, এই জন্য সে চিন্তা করে, চিন্তা করতে করতে সে অসুস্থ হয়ে যায়। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়ার কোনো আসবাব দিয়ে চিন্তিত হতেন। তাদের একটাই চিন্তা ছিল, আমার গুনাহ কিভাবে মাফ হবে। আমি দুনিয়াতে যত গুনাহ করেছি, আমার আল্লাহ কি এই গুনাহগুলো ক্ষমা করবেন কিনা, এই চিন্তায় তারা অসুস্থ হয়ে যায়। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাকে ডাক্তার ডেকে নিয়ে আসবো? তোমার চিকিৎসা করার জন্য কি কোনো ডাক্তার চিকিৎসক ডেকে নিয়ে আসবো? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আত-তাবীবু আমরাদানি, তুমি কেন ডাক্তার ডাকবে? আরে ডাক্তার যে মূল ডাক্তার, যিনি সুস্থতার মালিক অসুস্থতার মালিক, তিনি তো আমাকে অসুস্থ বানিয়েছেন। আমার আল্লাহ আমাকে অসুস্থ বানিয়েছেন, তাহলে তুমি ডাক্তার থেকে কোন ডাক্তার আমার ডাকতে যাবে যে ডাক্তার আমাকে সুস্থ করে তুলবে? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তাহলে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য ভাতার ব্যবস্থা করি, কিছু মুদ্রার ব্যবস্থা করি, যা দিয়ে তুমি তোমার প্রয়োজনকে বিদায়বে, তোমার উত্তম চিকিৎসার ব্যবস্থা দিবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, লা হাজাতা, আমার কোনো প্রয়োজন নাই, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে সহায়তা করার কোনো প্রয়োজন আমার নাই। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আরে তোমার প্রয়োজন আমার মৃত্যুর পরে তোমার যে সন্তান, তোমার যে মেয়ে আছে, কন্যা আছে, তাদের প্রয়োজনে আসবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি আমার মেয়েদেরকে এমন একটি বিষয় শিক্ষা দিয়েছি, যদি এটা আমল করে, তাহলে মৃত্যু পর্যন্ত তাদের কোনো অর্থের প্রয়োজন হবে না, মৃত্যু পর্যন্ত তারা কোনো দরিদ্রতাই ভুগবে না। তাদের জন্য তুমি আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে কি দিবে? আমি তো তাদের জন্য ব্যবস্থা করেই দিয়েছি। কেননা আমার জিয়ারে নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাআরুন আবাদা। যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতি রাতে পড়বে, তার কখনো দরিদ্র হবে না, তার অর্থে অভাব দেখা দিবে না। আর আমার সন্তানরাও সূরা ওয়াকিয়া অভ্যস্ত। সুতরাং আপনার রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো অনুদানের প্রয়োজন নাই। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কথার উপরে পূর্ণ আস্থা রেখে খুব বিশাল শিক্ষা বলেছেন যে সূরা ওয়াকিয়া যে ব্যক্তি পড়বে, সেই ঘরে কখনো দরিদ্রতা আসবে না। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার তালিম দিই। আমরা নিজেরা প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করি, তাহলে কি হবে? সূরা ওয়াকিয়ার বদৌলতে আমাদের কখনো দরিদ্রতা আসবে না। আমার মৃত্যু পর্যন্ত অন্যের ব্যবস্থা হওয়া লাগবে না, কিন্তু আমাদের দুনিয়ার উদ্দেশ্যে
দুনিয়ার লাভের আশায় করা উচিত না। দুনিয়ার লাভটা এমনি হবে, আমরা আখিরাতের চিন্তা করব। যে আল্লাহ রাসূল বলতে রাত্রে যদি কোনো ব্যক্তি কোরআনের 10টা আয়াত পাঠ করে তাহলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হবে না। যদি 100টি আয়াত পাঠ করে তাহলে সারা রাত্রে জেগে ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবেন। এই জন্য সূরা ওয়াকিয়া পাঠ করবে এই সমস্ত চিন্তা করে যে রাত্রে আয়াত পাঠ করলে আল্লাহ তাআলা আমার আমলনামায় অসংখ্য লিখে দিবেন,